सुपुरखं गुरुकनैराश्य संभूषितं चिंता चिंत समस्त वेद निपुणं शिरूप पंथानुगं गोविंदाभिधमुज्ज्वलं वरतनुं भक्तान्वितं सुंदरं वंदे विश्वगुरुं च दिव्य भगवत्तं हि विजयप्रदम् कनक सुरुचिरांगं सुंदरं सौम्यमूर्तिं विबुधकुलवरिण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुणतपनवासं भक्तिदञ्चिद्विलासं भज भजतु मनोरे श्रीधरं संविधानं गौरांगैकगति बजाश्रितमति गौरधाम स्थिति सत्शास्त्रवृत्ति कुसंगविरति दुष्टव्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं भुरिदं वंदे भक्ति विनोदकं सदा वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये अथो नत्ता हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते भक्ता विहीन अपराध लक्ष्यी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयी तां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम् अथो नत्तमंत गुरुन् भागवतार्थदान् बेशान जगद्गुरु नत्वा तत् जय मुदिरये जय सपरिकर सुशी गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पादपद्मनाजस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। तो हमारे डाक्टर बाबू केशव डाक्टर नाकि और के दुजনের नाम की हाँ परेश डाक्टर बाबू और केशव डाक्टर बाबू नाकि तो तारा दामोदर व्रत उपलक्षे एक मास नगर संकीर्तन आदि करे दामोदर व्रत पालन करार चेष्टा करेছেন এবং তারই अंते सबाई वैष्णवदेरके आमंत्रण करे भगवानेर कथा कीर्तन आदिर माध्यमे महोत्सवेर आयोजन करेছেন। এটা আমাদের परम सौभाग्य। तो এটাকে আলাদা করে নয়, টাকা পয়সাগুলোকে আলাদা, এটা আলাদা, অশুদ্ধ জিনিস এগুলো। तो এটা বড় আনন্দের কথা। दामोदर व्रत आदि एकादशी व्रत आदि करले कि हय आमादेर मनोनिग्रह हय, मनटाके भगवानेर दिके आना जाए और भगवानेर दिके मन आनलेई आमरा उद्धार लाभ करते पारबो। और मनटा जो भगवान पादपदे ना आसबे तद्दिन आमादेर आर उद्धारेर कोनो उपाय नाई। गीताते भगवान के अर्जुन प्रश्न करलेन
ভগবান আমার এই মনটা তো বড় চঞ্চল, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। আমাদের মনটা এত চঞ্চল, পাগলা হাতির মতো। আর বায়ুরূপ সুদুষ্করম, বাতাসের মতো। বাতাস কি এক জায়গায় থাকে? আর বাতাসের মতো আর পাগলা হাতির মতো আমাদের মন। এই মনকে নিগ্রহ, মনকে ভগবানের পদপদ্মে নিবিষ্ট করার আমাদের দরকার। তা ভগবান কি বললেন? অভ্যাসনতে কুন্তে বৈরাগ্যনতে গৃহ্যতে। অভ্যাস কিসের অভ্যাস? ভক্তিযোগের অভ্যাস। আমরা যদি ভক্তিযোগের অভ্যাস করি তাহলে এই দুষ্ট মনটাকে কন্ট্রোল করা যাবে, নাহলে যাবে না। মন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ভোগ লালসায় মন ঘুরে বেড়াচ্ছে। আর যতদিন ভোগের প্রতি আমাদের স্পৃহা থাকবে ততদিন কৃষ্ণ ভক্তি হবে না, ভক্তি সুখ আস্বাদন হবে না। বুঝতে পারছেন? এবার লিখে রাখুন। রূপ গোস্বামী বাদ বললেন না, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি বিধি বর্ততে তাবৎ ভক্তি সুস্বাত্র কত অভ্যুত ভাবে। যতদিন আমাদের মধ্যে ভোগ কামনা মুক্তি কামনা থাকবে ততদিন ভক্তি সুখ আস্বাদন করা যাবে না। আমাদের হচ্ছে, আমরা চেষ্টা করছি। তাই আমাদের কি করতে হবে? যেন তেন প্রকারেণ মনো কৃষ্ণ নিবেশয়ে, মনটাকে কৃষ্ণের পদে নিয়ে আসতে হবে। গীতাতে বললেন এই চঞ্চল মনকে কন্ট্রোল করা, বসে আনার উপায় হচ্ছে ভক্তিযুগের অভ্যাস। ভক্তিযুগ মানে কি? হরিনাম। হরিনাম করাটাই ভক্তিযোগ। ভক্তি শব্দের আরো অর্থ আছে। ভক্তি মানে সেবা, ভজধাতু সেবায়াম। ভক্তি মানে ভগবানের সেবা। এই সেবাতে যখন আমরা নিজেদেরকে নিযুক্ত করব আর ভগবানের নাম উচ্চারণ আদি কীর্তন আদির মাধ্যমে মনকে যতসময় আমরা কন্ট্রোল করার চেষ্টা করব ততক্ষণ ততদিনই আমাদের পক্ষে সম্ভব আর কি। আর তা নাহলে অন্য কোনো উপায় হবে না। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম বায়ুরূপ সুদুষ্করম। ভগবান ভক্তিযুগের অভ্যাস। এই যে আমরা কি করছি, দামোদর ব্রত মানে কি? ভক্তিযুগের অভ্যাস। একাদশী ব্রত মানে ভক্তিযোগ। এগুলো আমরা যে যত সুন্দরভাবে পালন করব তত মন আমাদের কৃষ্ণে নিবেশিত হবে। বুঝতে পারছেন? নাহলে হবে না। এই জন্য এগুলো আমাদের করতেই হবে, আদর করে করতে হবে প্রতিদিন। তো আপনারা করছেন। একাদশী দামোদর ব্রত কত সময় লাগলে হয়? একাদশী দামোদর ব্রত আদি করলে আর কোনো ব্রত না করলে হয়। যদি আমরা মন দিয়ে আদরের সঙ্গে একাদশী ব্রত করি, দামোদর ব্রত আদি করি, তাহলে আমাদের আর কোনো ব্রত করতে হবে না। বাস। সুতরাং আমাদের একান্তভাবে আদরের সঙ্গে। এখন আমাদের এক গুরুবর্গ, তার কথা আমার কথা চেয়ে তাদের কথা আমার পড়তে ইচ্ছা হয়। আপনারা শুনুন। আমাদের গুরুপাদ পদ্মর অতি প্রিয় বিষ্ণুপাদ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মাঝে হরিকথা আজকে পেলাম। তিনি হরিকথা বলতেন। তাহলে এই মনকে আমাদের কৃষ্ণ পদে রাখতে হবে আর ভক্তিযুগের অভ্যাস করতে হবে। প্রতিদিন যখন আমরা সকালবেলা আরতি করি, আবার ভগবানের অর্চন করি, ভগবানের জন্য রান্না করি, ভগবানের ভোগ দিই, এগুলো কি
এইগুলো ভক্তিযোগ। এর মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারলে আমরা কোনোদিন হয়তো ভগবানের পাদপদ্ম লাভ করতেও পারবো, আর নালে নয়। এখানে আমাদের গুরুবর্গ বলছেন কৃষ্ণ কৃপা লাভের উপায়। আপনারা তো কৃষ্ণের দিকে এগিয়ে আসছেন, কিন্তু তার কৃপা লাভের উপায় হচ্ছে মহাপ্রভু স্বয়ং নিজে বলে গেছেন রূপ শিক্ষাতে। জীবের কৃষ্ণ কৃপা লাভের দুইটি উপায়, এক হচ্ছে প্রসাদজ, অপরটি হচ্ছে সাধন অভিনিবেশজ। প্রথমটি বিনা পরিশ্রম লভ্য, যেমন অন্ন ব্যঞ্জনাদি প্রসাদ ভোজনের দ্বারা। প্রসাদজ, প্রসাদ আমরা যদি গ্রহণ করি, সম্মান করি, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করবো। তৈপভুক্ত শ্রক গন্ধ বাসলঙ্কর চর্চিতা উচ্ছিষ্ট ভোজির দাসস্ব মমায়াং জয়মহি। ভগবান মায়া কী করে জয় করা যাবে? তোমাকে প্রদত্ত যে শ্রক গন্ধ বাস, এই যে অলঙ্কার মাল্য আদি ভগবানকে যে দেওয়া হয়েছে, সেগুলোই প্রসাদ রূপে যদি আমরা গ্রহণ করি, তাহলে ভগবানের মায়া চলে যাবে, আমরা ভগবানের কৃপা লাভ করব। আরেকটা হচ্ছে সাধন অভিনিবেশজ। প্রথমটি শুনলেন অন্ন ব্যঞ্জনাদি প্রসাদ ভোজনের দ্বারা, অপরটি সাধন বা পরিশ্রম লভ্য, যেমন চাউল, কাঁচা আনাজ, কাঠ, হাড়ি জল প্রভৃতিরা লভ্য। ইহাতেও কৃপা রহিয়াছে, কেবল পরিশ্রমের দ্বারা প্রস্তুত করিতে হইবে। প্রসাদজ কৃপা ব্রাহ্মণ পত্নীগণ, বলি মহারাজ, সুখদেব, সনক, সনন্দন, সনাতন প্রভৃতি ভক্তগণ পাইয়াছিলেন। ইহাতে সাধন করিতে হয় নাই। এই কৃপা খুবই দুর্লভ, ইহা কখনো কাহার প্রতি হইবে বলা যায় না, কিন্তু সাধন করিলে কৃপা লাভ হইবেই। শোনা যায় জয়মঙ্গল চাবুকদার অভিরাম ঠাকুর যাহাকে মারিতেন, সেই প্রাণ লাভ করিত। শ্রী মহাপ্রভু আসিয়া সুদুর্লভ কৃষ্ণ প্রেম বাঘ, হাতি, কুকুর প্রভৃতি সকলকে দিয়াছিলেন। সেই কৃপা কখন কার প্রতি হইবে ঠিক নাই। রূপ গোস্বামীর শিক্ষায় আছে, সংসার ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সংসারে পশুপক্ষী হয়েও ভক্তি লাভ করা যায়, যেমন ইঁদুর সলতে খাইতে আসিয়া দীপদানের ফল পাইল, পক্ষী ব্যাধের দ্বারা বিদ্ধ হয়ে পড়িতে পড়িতে মন্দির পরিক্রমার ফল পাইল। উচ্চ হরিনাম কীর্তন নাম সম্বন্ধে যে স্বীকৃতি হয়, তাহাই জীবের নিত্য স্বীকৃতি উৎপাদন করে। ইহার ফলে জীবের ভক্তিবীজ হৃদয়ে জাগরিত হয়। এই প্রকার শ্রদ্ধা আসিলে শ্রী গুরুদেবের মন্ত্রবীজ হৃদয়ে রোপণ করিয়া শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করিতে হইবে। তখন সেই ভক্তিলতা অঙ্কুরিত হইয়া চতুর্দশ ভুবন বিরজা ব্রহ্মলোক ভেদ করিয়া পরব্রহ্মে পৌঁছাইবে। শান্ত দাস্য সখ্যের অর্ধেক রসযুক্ত ভক্ত শ্রীনারায়ণের ভক্তি ও প্রেম লাভ করেন, আর পঞ্চরসযুক্ত ভক্ত শ্রীকৃষ্ণ চরণ কল্পবৃক্ষকে আশ্রয় করেন। এই ভক্তিলতার আশ্রয় এই জগতে কোথাও নাই, এমনকি ব্রহ্মলোকেও নাই। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয়ে সেই লতা ফুল ফলে শোভিত হয়। প্রেমফল পাকিয়া পড়িলে মালি আস্বাদন করে। প্রেম অর্থাৎ শ্রীকৃষ্ণ অতিশয় প্রীতি ও মমত্ববোধ, ইহাই রূপকভাবে মহাপ্রভু রূপগোস্বামী শিখাইয়াছেন। সেই লতার বহিঃশত্রু অন্তঃশত্রু রহিয়াছে। বহিঃশত্রু হল বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ যাহাতে না হয় তার জন্য বেড়া দিতে হইবে। অন্তঃশত্রু হইল উপসাক, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মুক্তি, ইহা ছাড়া নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসা, লাভ, পূজা প্রতিষ্ঠা প্রভৃতি শত্রু রহিয়াছে। এইগুলিতে আসক্ত হইলে মূল শাখা শুদ্ধ ভক্তি আর বাড়িবে না। বুঝতে পারছেন? আমরা গুরুপাদ পদ্ম থেকে ভক্তিলতা বীজ লাভ করি, নাম মন্ত্র, এগুলো গুরুদেব বলেন এগুলো সাধন করবে, এগুলো করবে। কিন্তু আমরা করি, তাহলে আমাদের ভক্তিলতা পুষ্টি লাভ করে। মানে জল, শ্রবণ কীর্তন মানে জলসিঞ্চন। শ্রবণ কীর্তন জলে করে, সেখানে আমরা শ্রবণ কীর্তন বন্ধ করে দিই, লতা শুকিয়ে যাবে। ভক্তিলতা আমরা যা পেলাম, গুরুদেব থেকে পেলাম। দেখুন কেউ হয়তো দীক্ষা নিয়েছে
কিন্তু নিয়মিত জপ করে না, কীর্তন করে না, তার ভক্তিলতা শুকিয়ে গেছে, জেনে রাখুন। ও কোনো কাজ হবে না, দীক্ষা দিলেও কোনো কাজ হবে না। স্কুলে ভর্তি হলাম, নাম লিখালাম, স্কুলে গেলাম না, আমাকে পরীক্ষায় বসতে দেবে না, পাশ করা দূরে থাকুক, পরীক্ষায় বসতে দেবে কি? সেরকম গুরুপাদ আশ্রয় করে নিয়মিত যদি শ্রবণ কীর্তন আদি না করি, ওই যে শুনলাম না গানের মধ্যে নবদা ভক্তির কথা, শ্রবণং কীর্তনং স্মরণম পাদশবনং অর্চনং বন্দনং দাস্যসক্ষ আত্মনিবেদনম, নবদা ভক্তির কথা বলা হয়েছে। মহাপ্রভু আরও সংক্ষেপ করে দিলেন, বলে 9টা করতে হবে না, 5টা করো। 5টা কি কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আর ধামবাস, আর শ্রীবিগ্রহের শ্রদ্ধায় সেবন। এই 5টা মহাপ্রভু কমিয়ে 5টা করে শেষে বলেন আরও একটা, যদি 5টাও করতে না পারো তাহলে হরিনাম সংকীর্তনকে আশ্রয় করো, হরিনাম করো। কিন্তু এই 5টা করলে পরে আমাদের হরিনাম করাটা সহজ হবে। এই 5টাই আমাদের করতে হবে, প্রত্যেক গৃহস্থ মানুষের এই 5টি করতে হবে। 1 নম্বর সাধুসঙ্গ, 2 নম্বর নাম সংকীর্তন। যেমন মঠে কী হয়, প্রতিদিনই এগুলো হয়, ঘর বাড়িতে হয় না, কিন্তু ঘর বাড়িতেও করতে হবে, ঘরটাকেই মঠ বানিয়ে ফেলতে হবে বাস। তাহলে দেখবেন আমাদের সাধনটা সহজ হয়ে যাবে। অভ্যাস করলেই হবে। যখন আমরা যে কোনো জিনিস অভ্যাস হয়ে গেলে সেটা কঠিন মনে হয় না, নাকি? আর নতুন আরম্ভ করলেই সেটা মনে পড়ে। তাই এই ভক্তিযুগের অভ্যাস, এই শ্রবণ কীর্তন আদি কলিযুগের জন্য খুব সহজ, মহাপ্রভু এটা দিয়ে গেলেন। আর এটা যদি আমরা করি তাহলে আমাদের ভক্তিলতা বাড়তে বাড়তে বিরজা ব্রহ্মলোক বেদী পরব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন। কিন্তু যদি বলে যে শত্রু, 2 শত্রু, বহিঃশত্রু হচ্ছে বৈষ্ণব অপরাধ, আর অন্তঃশত্রু হচ্ছে আমার ধর্ম অর্থ কাম মোক্ষের বাসনা আর নিষিদ্ধ আচার। যে আচার ভক্তের আচার নয় সেইটা নিষিদ্ধ আচার, আপনি বুঝতেই পারবেন। খুঁটিনাটি মানে কপটতা, জীব হিংসা, মাছ মাংস খাওয়া জীব হিংসা। আরেকটা বহুপাত বললেন, মানুষের মধ্যে, জীবের মধ্যে হরিনাম ভগবত প্রসঙ্গকে যে প্রচার করে না সেও জীব হিংসা করে, বুঝতে পারছেন? তাহলে মাছ মাংস খাওয়াই জীব হিংসা নয়। আপনি যদি ভগবানের কথা না বলেন তাহলে জীব হিংসা হয়ে যাচ্ছে, প্রভুপাদ এটা লিখেছেন। আমরা যদি লোকের মধ্যে জীবের মঙ্গলের জন্য তাকে পরমার্থের কথা না বলি তাহলে জীব হিংসা হয়ে গেছে, এই জীব হিংসা। আর লাভ, পূজা, প্রতিষ্ঠা, আমার প্রতিষ্ঠা, লোকে আমাকে ভালো বলে, নাম যশ, এই যে বাসনা, এইগুলো হচ্ছে অন্তঃশত্রু, আমার অন্তরের শত্রু, ভক্তির পথের শত্রু। এইগুলিতে আসক্তি হইলে এই মূল শাখা শুদ্ধ ভক্তি আর বাড়িতে বাড়িবে না। আমরা ভক্তিলতা পেলাম কিন্তু বাড়বে না। এই উপশাখার ছেদন আবশ্যক, একে কেটে ফেলতে হবে। এই উপশাখার ছেদন করতে হলে শ্রী গুরুদেব উপদেশ ও বৈষ্ণবের সদাচার শিক্ষা মানতে হবে। মাছ সমুদ্রে যেমন নাবিক না থাকলে নৌকা সঠিক পথে যায় না, বরং ডুবে যায়, সেরকম গুরু বৈষ্ণবের সঙ্গ উপদেশ লাভ করে উপদেশ সাধন করতে হবে। নৌকা যদি নদীতে থাকে কিন্তু কোনো মাছই না থাকে কি হবে? কোথায় যে চলে যাবে, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নাকি? সেরকম আমরা যদি গুরু বৈষ্ণবের আনুগত্য ভুলে যাই তাহলে আমাদের জীবন নৌকাও গন্তব্যে পৌঁছাবে না, কোথায় হারিয়ে যাবে। মাছি না থাকলে নৌকা কি চলে? সেরকম গুরু বৈষ্ণবের সঙ্গ উপদেশ লাভ করিয়ে উপশাখা ছেদন করিতে হইবে। আমার ক্ষমতা নাই যে ছেদন করিয়ে, বৈষ্ণবের সঙ্গ, সাধু সঙ্গের প্রভাবে এদেরকে আমরা ছেদন করতে হবে। ভক্তির 10টি শ্রেণী বিভাগ আছে। প্রথমে শ্রদ্ধা, পরে সাধুসঙ্গ, পরে গুরুপদাশ্রয়, ভজন ক্রিয়া,
সাধুসঙ্গ মানেই গুরুপদাশ্রয়, সাধুসঙ্গ মানেই গুরুপদাশ্রয় করে ভজনক্রিয়া। ভজনক্রিয়া মানে কি? শ্রবণ কীর্তন আদি। পরে অনর্থ নিবৃত্তি, তৎপরে নিষ্ঠা, তাহতেই রুচি, তৎপরে আসক্তি, পরে ভাব প্রভৃতি 9টি এবং সুকৃতি করলে মোট 10টি ধাপ ক্রমে ক্রমে পার হইয়া হইলে প্রেম লাভ হইবে। বৈষ্ণব 3 প্রকার: কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কনিষ্ঠ ভগবানের সেবা পূজায় শ্রদ্ধাবান ব্যক্তি, এই শ্রদ্ধা তাকে ক্রমে ক্রমে মধ্যম অধিকারে আনিবে। মধ্যম কৃষ্ণীয় তদ্ভক্তে শ্রদ্ধাযুক্ত, মধ্যম অধিকারীগণ প্রেম মৈত্রী কৃপাপেক্ষা যুক্ত, বালিশে ও বিদ্বেষীতে কৃপাবান। আর উত্তম সর্বত্র যিনি কৃষ্ণ দর্শন করেন। 3 রকমের: কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। কনিষ্ঠ মানে যিনি ভগবানের পূজায় শ্রদ্ধা আছে কিন্তু হয়তো বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নাই, তিনি কনিষ্ঠ। মধ্যম কৃষ্ণ ভক্তি আছে, আবার তার ভক্তেও তার শ্রদ্ধা আছে, প্রেম মৈত্রী কৃপাপেক্ষা যুক্ত এবং বালিশে, এবং যারা বিদ্বেষী এবং জানে না তাদের প্রতিও তিনি কৃপাবান। আর উত্তম সর্বত্রই যিনি কৃষ্ণ দর্শন করেন তিনি উত্তম বৈষ্ণব। অপরাধীকে এই শ্রীকৃষ্ণ নামানুসারে যখন মধ্যম অধিকার আসিবে তখন বৈষ্ণবের মৈত্রী উত্তমের সেবাভাব আসিবে। যতক্ষণ সেই ভাব জাগরিত না হয় ততক্ষণ সে কনিষ্ঠ বৈষ্ণব। আর যদি ভগবানের অভক্তি ও নাম করিতে অনিচ্ছা হয় তাহলে সে অপরাধী। ভগবানে ভক্তি করবে না আর নাম করতে ইচ্ছা নাই, সে হচ্ছে অপরাধী। অপরাধের জন্য যতক্ষণ না সে ক্ষমা প্রার্থনা করিতেছে ততক্ষণ তার প্রেম লাভ হইবে না। ভজন করিতে করিতে ভগবানের সাক্ষাৎকার হইবে, আহা, তবে প্রথমেই হয় না। সাক্ষাৎকার না হইলে অনুভব, তত্ত্বজ্ঞান লাভ ও বিষয় বিরক্তিভাব আসিবে। আমি ভজনে অগ্রসর হচ্ছি কি না হচ্ছি কীভাবে বোঝাবে? ভাগবত বলছেন 3টি উপায়। এক হচ্ছে আমরা যদি শরণাগত হয়ে ভক্তি করি তাহলে 3টি আসবে। কি আসবে? ভক্তি, পরেশানুভব, বিরক্তি। ভাগবতে বলছেন শরণাগত হয়ে ভজন করলে ভগবানের ভক্তি আসবে, নালে আসবে না। 2 নম্বর অনুভব আসবে, পরেশানুভব। 3 নম্বর বিষয়ে বিরক্তি আসবে। দেখুন আমরাই বুঝতে পারবো। আমি দীক্ষা হাতে নিলাম কিন্তু আমার ভক্তি হচ্ছে না, অনুভব হচ্ছে না, আমার বিষয়ে বিরক্তি হচ্ছে না, তাহলে জানতে হবে আমার শরণাগতি হয় নাই। আমি ভর্তি হয়েছি, শরণাগতি হয় নাই। এবার শরণাগতি মানে কি? শরণাগতির লক্ষণ তো ভক্তি বললেন দৈন্যতা থাকতে হবে, তার মধ্যে দীনতা, আত্মনিবেদন থাকতে হবে। হে প্রভু, আত্মনিবেদন মানে কি? বিকৃতস্য যথা পশু। আমার একটা গাভী ছিল, আমি বিক্রি করে দিলাম, আর সেই গাভীর উপরে আমার কোনো দখল আছে? নাই। গুরুদেবের, আমি আমাকে গুরুদেবের কাছে দিয়ে দিলাম। বিকৃতস্য যথা পশু, আত্মনিবেদন। যখন আমি নিজেকে দিয়ে দেব তখন আত্মনিবেদন হলো। দৈন্য, তারপরে আত্মনিবেদন। গোপতৃত্বে বরণ। গোপতৃত্বে বরণ মানে ভগবানকে স্বামিত্বে বরণ। ভগবান আমার অভিভাবক, প্রকৃত বধূ, তার জীবনকে, তার স্বামীর প্রতি সে অনুরক্ত। তেমনি ভগবান আমাদের জীবনের স্বামী, তার প্রতি আমাদের অনুরক্তি থাকতে হবে। আর কি? গোপতৃত্বে বরণ, অভিভাবক করতে পারেন। ভগবান আমার অভিভাবক, গার্জিয়ান, স্বামী। যেমন ওই যে গানটা, কি জানি কি বলি তোমারও ধামেতে, তুমি সর্বেশ্বরেশ্বর, এই যে বোধ, এটা হচ্ছে গোপতৃত্বে বরণ। এটা ইম্পর্টেন্ট। শরণাগতির হচ্ছে মুখ্য অঙ্গ। গোপতৃত্বে বরণ শরণাগতির মুখ্য অঙ্গ।
এটা হচ্ছে অঙ্গী আর সব অঙ্গ। গোপচিত্তে বর্ণম, ভগবানকে স্বামিত্বে বর্ণম, অভিহিত। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, আর ভগবানকে বিশ্বাস তিনি আমার রক্ষা করবেনই। আর ভক্তির অনুকূল মাত্র কার্য, ভক্তির অনুকূল যে সমস্ত কার্য সেগুলো করতে হবে। আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গী, আর ভক্তি যে প্রতিকূল সেগুলো বর্জন করতে। এইটা হচ্ছে শরণাগতির অঙ্গ, লিমিটস। এই শরণাগতি অঙ্গের অনুশীলনের দ্বারা আমরা কি পাবো? ভগবানের ভক্তি আসবে, অনুভব আসবে, আর বিষয়ে বিরক্তি আসবে। বুঝতে পারছেন? ভক্তি, পরে অনুভব, বিরক্তি, এই তিনটি হচ্ছে আমাদের সাধারণ ভজনের কতখানি আমরা উন্নত হচ্ছি, কতখানি আমি এগিয়ে যাচ্ছি, এই তিনটার মাধ্যমে বোঝা যাবে। আমার যদি ভক্তি না হয়, আমার যদি অনুরাগ প্রীতি না হয় ভগবানের চরণে, ভগবত অনুশীলনে, তাহলে আমার ভক্তি হয় নাই। আর তারপরেই অনুভব, হৃদয় অনুভব আসবে, আহা আমি বুঝতে পারবো। আর তৃতীয়ত বিষয় আর ভালো লাগবে না, বিষয় আসে আর ভালো লাগবে না। যারা যতখানি এগিয়ে যাবে এই তিনটির মাধ্যমেই ওজন করা যাবে, পরীক্ষা করা যাবে আমরা এগুচ্ছি না পেছনে। তো ভজন করতে হলে ভগবানের সাক্ষাৎকার হবে, ভগবান আমাকে কথা বলবেন। যদি না হয় তাহলে বৈষ্ণব অপরাধ হইয়াছে, বুঝিতে হইবে। যদি আমার কিছু হচ্ছে না, আমি পাচ্ছি না, তাহলে কোনো অপরাধ আছে। পুরাতন চাউল ভাতে পারে, কিন্তু পুরাতন চাউল আবার গোবিন্দের ইচ্ছানুরূপ না, পোকা খাওয়া হইতে পারে, তাহার জলে ফেলেই ভাসে উঠিবে। এই কারণে বহুদিন ভজন করলেই যে ভজন উন্নতি হয়েছে তাহা হইতে পারে না, তার অপরাধ রয়েছে, বুঝিতে হইবে। লোকে বলে পুরনো জল ঘরে বাড়ে, কিন্তু পুরনো জল যদি পোকা খাইয়ে দেয় তাহলে কী হবে? সে কোনো কাজ হবে? জলে ভেসে যাবে। অনেকদিন ভজন করছে, উন্নতি হচ্ছে না, তার মানে অপরাধ আছে। আমাদের মধ্যে প্রীতির ভাব থাকিলে বুঝিতে হইবে আমরা কনিষ্ঠ অধিকারী রহিয়াছি। কারণ ভগবান পরিকর ছাড়া স্বতন্ত্র নহেন। ভগবানের সেবা করতে গেলে তার পরিকর ছাড়া সেবা হইবে না। বৈষ্ণবের মৈত্রী আর লক্ষণ, ভজন উন্নতির মাপকাঠি। বুঝতে পারছেন? ভগবানকে ভালোবাসলে তার ভক্তদেরকেও ভালোবাসতে হবে, ভালোবাসা অটোমেটিক হবে। যদি আমার না হয় তাহলে আমি কনিষ্ঠ অধিকারে রয়ে গেছি। ভগবানের ভক্তি করছি, ভক্তি করছি না। মহাভাগবত সর্বত্র শ্রীকৃষ্ণ দর্শন করেন, যিনি দেখেন কৃষ্ণ ছাড়া কোনো বস্তু নাই। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে বললেন, তোর হরি কোথায়? প্রহ্লাদ বললেন, তিনি সর্বত্রই আছেন। প্রহ্লাদ স্তম্ভে আছেন, মহা আছেন। ভগবান শ্রীকৃষ্ণ মহাভাগবত প্রহ্লাদের বাক্য রক্ষা করিতে তিনি নৃসিংহদেব রূপে আবির্ভূত হইলেন। দিস ওয়ার্ডস অফ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ। আই ফাউন্ড দিস হরিকথা খুব সিম্পল, সরল, গুরু মহারাজের খুব প্রিয়। আমাদের প্রেম লাভ করিতে হইলে উনি যে হরিকথা বলতেন, তার একাদশী দিনে, বিভিন্ন দিনে সেগুলোকে নোট করে রাখা হয়েছিল। আমাদের প্রেম লাভ করিতে হইলে ধৈর্য ধারণ করিতে হইবে। ভজন করিলেই ভগবানে ও বৈষ্ণবের প্রীতি আসিবেই। প্রীতি না হইলে বুঝিতে হইবে যে ভজন হইতেছে না, অপরাধ সঞ্চিত হইতেছে। এরকমভাবে খুব ইম্পর্টেন্ট, যারা আমরা এগিয়েছি ভগবানের ভজন করতে। আরেকটা বিষয় আমি এনেছিলাম আজকে, আপনারা সকলেই এগিয়েছেন, দীক্ষা আদি নিয়েছেন, কিন্তু আমরা কতখানি আমরা এগুচ্ছি না সেইটাও আমাদের ভালো করে জানা দরকার, নাকি? সেইটা আমাদের জানা দরকার। ঐকান্তিকতা, শ্রীকৃষ্ণ যাহাদের কৃপা করিয়া গ্রহণ করিবেন তাহারাই তাহার সেবা পাইবেন। তবে তাহারা কৃপা লাভের জন্য লাগিয়া থাকিতে হইবে। একসময় একটি টুনি পক্ষী ছুটে করে সমুদ্রে লইয়া দূরে পাড়ে ফেলিতেছিল। ইয়া দেখে নারদ জিজ্ঞাসা করিলেন, তুমি কেন এমন করতেছ, এর কারণ কি? টুনি বলিল, আমাদের সকল ডিম সমুদ্র ভাষায় লইয়া গিয়াছে, এই সমুদ্রের জল সব শোষণ করে শুকাইয়া দিয়া একে শাসন করিল। নারদ বললেন, ইহা অসম্ভব ব্যাপার, কত জন্ম লাগবে তবু সম্ভব হইবে না। টুনি বলল, বহু জন্মের শোধ লইব।
টুনির এই প্রকার দৃঢ়তা ঐকান্ত দেখিয়া নারদ পক্ষীরাজ গরুড়কে বললেন, তুমি পক্ষী জাতির রাজা, এই কারণে ওই টুনি পক্ষীকে তুমি সাহায্য করো। গরুড় আসিয়া পক্ষ দ্বারা সমুদ্রের জল তোল পার করায় সমুদ্র আসিয়া করজোড়ি ইহার কারণ জিজ্ঞাসা করিল। কারণ জানিতে পারে গরুড়ের আদেশে সমুদ্র টুনির ডিমগুলি ফেরত দিল। আমাদের যোগাযোগটা থাকতে হবে। তো চড়াই, ছোট চড়াই পাখি তার ডিম নিয়ে গেছে বলে সে ঠুট দিয়ে জল সেচে ফেলবে, সমুদ্রে জল সেচা যায়? নারদ মুনি দেখে ভালো লাগলো তার যে ঐকান্তিকতা। তিনি সে গরুড়কে বললেন, যাও কিছু সাহায্য করো। আবার গুরু মহারাজ এই উদাহরণ দিয়ে বলছেন যে দেখো, আমরা ছোট হতে পারি, কিন্তু যদি আমাদের বড়োর সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আমরা অনেক কার্য সহজে করতে পারবো। যেমন চড়ুই পাখি ছোট, কিন্তু গরুড় বড়। গরুড়ের ভগবানের সে সেবক, সে সমুদ্র ভয় পেল কেন? গরুড় ভগবানের সেবক, তার জল হয়তো শুকিয়ে যেতে পারে গরুড় যদি ইচ্ছা করে। তাই চড়ুই পাখির ওই কান্তিকতা দেখে নারদ মুনি গরুড়কে যোগাযোগ করে দিলেন। তেমনি আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের যদি যোগাযোগটা ভালো থাকে তাহলে হয়তো আমাদের শক্তিও হয়ে যেতে পারে। আমাদের গুরু মহারাজ এই অনুরোধ বলতেন, যখন ইসরায়েল একটা ছোট কান্ট্রি, রাশিয়া একটা বড় কান্ট্রি, অনেক বড়। রাশিয়া যদি ইচ্ছা করে ইসরায়েলকে 5 মিনিট শেষ করে দিতে পারে, কিন্তু রাশিয়া করবে না। কারণ ইসরায়েলের সঙ্গে কার যোগাযোগ আছে? কার যোগাযোগ আছে? আমেরিকা। ইসরায়েলের সঙ্গে আমেরিকার যোগাযোগ আছে। রাশিয়া ভয় করে, ওরে বাবা, ইসরায়েলকে কিছু করতে গেলে আমেরিকা তখন ঝাঁপিয়ে পড়বে, তাই না? তেমনি আমাদের যোগাযোগ যদি বড় থাকে, আমাদের শক্তিও সেরকমই আছে, থাকবে। ভগবানের ভজন কঠিন দুরূহ, কেহ নিজ বলে তাকে পাইতে পারে না। তিনি যাহাদের কৃপা করেন তাহারাই পান। মহাজীবন তাহাদের রচনায় ভগবানের লীলা বর্ণনায় বলিয়াছেন, এই লীলা যে শুনিবে সেই গৌরাঙ্গ পাদপদ্মে ভক্তি পাইবে। এইভাবে যত সাধন করলে ভক্তি অতি সহজ সাধ্য হয় এবং অপরাধ শূন্য হইয়া শীঘ্র ফল লাভ হয়। কিন্তু অপরাধ করিলে নানা প্রকার বাধা বিঘ্ন আসিয়া পড়ে। নাম অপরাধ নাম ভজন এক নয়। অষ্টপ্রহর 24 প্রহর নাম কীর্তন অন্য সংকীর্তন দলের সহিত আমাদের পরিক্রমা করা চলে না। কারণ শিল প্রভুপাদ বলিয়াছেন, যেখানে নামকে কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য ব্যবহার করা হয় তখন তার নাম অপরাধ হইয়া থাকে। আমাদের ব্রত কীর্তনীয় সদা হরি। অষ্টপ্রহর 24 প্রহরের পরেই হরিকীর্তন শেষ হয় না। আমাদের সারা জীবনের কীর্তন, শুধু অষ্টপ্রহর নয়, সারা জীবন আমাদের হরিকীর্তনে কীর্তনীয় সদা হরি। আমাদের মঠের সমস্ত দরজায় দরজায় লেখা ছিল, in every door গুরু মহারাজ মঠ রিটেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা, ঘরে ঢোকার আগেই তুমি দেখে ঢোকো, তখন সব সময় হরি কীর্তনে আমাদের থাকতে হবে। ভক্তির প্রকারভেদ আছে। ক্লেশগ্নি শুভদা, মুখ্য লঘুতাকৃ সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা, শ্রীকৃষ্ণাকর্ষণী চোষা। সাধন ভক্তি হচ্ছে ক্লেশগ্নি শুভদা। বুঝতে পারছেন? আমরা যে ভক্তি করছি, সাধন ভক্তি করছি, প্রত্যহ নিত্য নৈমিত্তিক পাঠ কীর্তন, যে সাধন ভক্তি যদি করছি, ক্লেশগ্নি আমাদের ক্লেশ দূর করে দেবে। শুভদা, মঙ্গলের দান করবে। আর ভাব ভক্তি মানে মোক্ষ লঘুতাকৃত, মুক্তিকে লঘু করে দেবে। আর ভাব ভক্তি সুদুর্লভা। প্রেম ভক্তি সান্দ্রান্য বিশেষতা, শ্রীকৃষ্ণ আকর্ষণী। প্রেম ভক্তি বেশ আনন্দ তাতে পাওয়া যাবে, আর কৃষ্ণকে আকর্ষণ করবে। আর ক্লেশগ্নি ক্লেশ, পাপ বীজ, অবিদ্যানাশ। আর শুভদা দৈন্য, দয়া, মানশূন্যতা, সম্মান, দাতৃত্ব। ভক্তি শুধু কারণ দুইটি, উপযুক্ত সাধনকারী ব্যক্তি ন্যূন্য, তিনি সাধককে ভক্তি দেন না।
ভক্তিমুক্তি দিয়া সন্তুষ্ট করেন, কারণ ভক্তিতে ভগবানকে বশীভূত হইয়া পড়িতে হয়। সান্নান্য বিষয় মানে ভক্তি সুখের নিকট জড়সুখ ব্রহ্মসুখ অতি তুচ্ছ। ভক্তিসুখ সমুদ্রের এক বিন্দু সুখ, অন্য কোনো সুখ তুলনা হয় না। শ্রীকৃষ্ণ আকর্ষণী মানে ভক্তির আবির্ভাবে সমস্ত বিঘ্ন ধ্বংস হয় এবং শ্রীকৃষ্ণ প্রেম দ্বারা কৃষ্ণ বশীভূত হন, শ্রীকৃষ্ণ প্রেম দ্বারা বশীভূত হন। আমাদের রাস্তা অতি অল্প, 5 মিনিট রাস্তা হইলেও কুকুরের মতো কোথাও শুকিয়া, কোথাও প্রস্রাব করিয়া, কোথাও ঘেউ করিয়া এই স্থান করতে 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 সময় নষ্ট করিতেছি। অর্থাৎ কামনা বাসনা কনক কামিনী প্রতিষ্ঠা আস্বাদনে আমাদের বিলম্ব হইতেছে। এইভাবে মহারাজ খুব সুন্দর ভাবে বলছেন হরিনাম, হরিনামের কথা বলছেন। অজিতেন্দ্রীয় ব্যক্তির তপস্যা বৃথা। ও জিতেন্দ্রীয়, যারা ইন্দ্রিয়কে জয় করে নাই তাদের তপস্যা বৃথা। কি বললেন? মৌনব্রত, মৌন ব্রত, শাস্ত্র জ্ঞান, তপস্যা, বেদপাঠ, সধর্ম ব্যাখ্যা, নির্জনে অবস্থান, জপ, সমাধি প্রভৃতি মুক্তির জন্য প্রসিদ্ধ। কিন্তু অজিতেন্দ্রীয় ব্যক্তিগণের এগুলি ভোগ বা সংসার বন্ধনের কারণ হয়। দাম্ভিকের তাহাও হয় না, কারণ মৃত্যুর কারণ হয়ে থাকে। বাহ! অজিতেন্দ্রীয় ব্যক্তিগণের এগুলো ভোগ বা সংসার বন্ধনের কারণ হয়। যদি শাস্ত্রজ্ঞান, ব্রত, তপস্যা, বেদপাঠ, সধর্ম ব্যাখ্যা, নির্জনে অবস্থান, জপ, সমাধি প্রভৃতি মুক্তির জন্য প্রসিদ্ধ। আর অজিতেন্দ্রীয় ব্যক্তি এগুলো বন্ধনের কারণ। বুঝতে পারছেন? দাম্ভিকের তাহা হয় না, বরঞ্চ মৃত্যুর কারণ হইয়া থাকে। হরিনাম করলে আনন্দ পাওয়া যায় না, তার কারণ হইল নামে যস্য বাতি শরণপথগতং শ্রুতমলং গতং বা শুদ্ধং বা অশুদ্ধ বর্ণং বা শুদ্ধ বর্ণং ব্যবহিত রহিতং তারে তব সত্যম তচ্ছেদ্য দ্রবীণ জনতা লৌহ পাষণ্যের মধ্যে নিক্ষিপ্ত শ্যান্ন ফলজনকং শীঘ্র বাত্র বিপ্র। একটি হরিনাম যাহার মুখে উদিত হয়, স্মরণ পথগত বা শত্রুমূল প্রাপ্ত হয়, তা শুদ্ধ কর্ণেই হোক ও অশুদ্ধ বর্ণেই হোক, ব্যবধান রহিত হোক বা খণ্ডোচ্চারিত হোক, তার নাম গ্রহীতাকে অবশ্যই উদ্ধার করিবে। কিন্তু নামের এই প্রকার মাহাত্ম্য থাকা সত্ত্বেও যদি তার দেহ দ্রবীণ জনতা লোভ প্রভৃতি অপরাধ মধ্যে পতিত হয়, তাহলে তার শীঘ্র ফলজনক হয় না। পাষণ্ডতা মানে হরি গুরু বৈষ্ণবে অবজ্ঞা, মানে হচ্ছে পাষণ্ডতা। এই চঞ্চল মনকে কিরূপে হরিনামে বসানো যাইবে? হ্যাঁ, উচ্চস্বরে হরিনাম করিলে, অর্থাৎ যাহাতে হরিনাম কর্ণে শোনা যায়, এইরূপভাবে নাম করলে মন বেশি চঞ্চল হইবে না। আমরা কি করে হরিনাম করব? যেন আমি শুনতে পাই, এইরকমভাবে করব, তাহলে মনটা চঞ্চল হইবে না। নামের অর্থ চিন্তা, লীলা চিন্তা, ভগবানের কৃপালুতা, বদান্যতা, গুণ চিন্তা করিলে মনস্থির হইবে। হরিদাস ঠাকুর 1 লক্ষবার উচ্চস্বরে, 1 লক্ষবার মধ্যম স্বরে, 1 লক্ষবার মনে মনে হরিনাম জাপ করিতেন। বুঝতে পারছেন? কৃষ্ণ ভক্তগণী ভুরিদা, তিনি যদি অন্তর্যামী স্বরূপে অবস্থিত, এই কারণে ভগবান কৃপা করে জীব তাকে কৃপা করিতে, জীব তাহাকে লাভ করিতে পারে। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানেই গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তাহা পুনঃ মুখ্য অঙ্গ। শ্রীগুরু বৈষ্ণব কৃপা করলে তিনি অন্তর্যামী রূপে হৃদয়ে বসে জীবকে কৃপা করেন, কারণ কৃষ্ণ ভক্তগণই ভুরিদা। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। সংসার তটিনী স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর, সব সমাপিয়া ভজিব তোমায়, এ আশা বিফল মোর। আমার সংসারে কাজ করিয়া যে অল্প সময় পাই, তা হরিভজনে লাগাই। কিন্তু আমাদের স্মৃতি প্রীতি বা ভজনে নিষ্ঠা থাকিলে আগেই হরিভজন করিব। ভজনের পর যদি সময় থাকে, তা তার সংসার নির্বাহ করিব। বুঝতে পারছেন? ভজনের পর যদি সময় থাকে,
পরে কথা বলবে, আমি পরে গল্প। ভজনের পর যদি সময় থাকে তাহার দ্বারা সংসার যাত্রা নির্বাহ করিব। নামব্রত বর্জন পূর্বে যত্নের সহিত নাম করিতে হইবে। ভাব ভক্তি না আসা পর্যন্ত নাম ভজন রস আস্বাদন হয় না। শ্রী নামের রস পাইলে আর কেহ নাম ছাড়িয়া থাকিতে পারে না। এইভাবে মহারাজের এই কথা সুন্দর। শিল প্রভুপাদিনী একজন শিক্ষিত কংগ্রেস কর্মী দীক্ষা লইতে গিয়াছিলেন। তাহার স্ত্রীও কংগ্রেস কর্মী এবং বিএ পাস। তিনি প্রভুপাদকে বলেন, হে গুরুদেব, আপনার আদেশে আমি সমুদ্রে ঝাঁপ দিতে পারি, বলিলে আগুনে প্রবেশ করিতে পারি। শ্রীগুরু আজ্ঞা আমি শিরোধার্য করি আদেশ পালন করিব। তাহার নাম পরশুরাম পট্টনায়ক। তাহার দাড়ি ছিল। শিল প্রভুপাদ দীক্ষা তিনি বললেন, আপনি আজ দাড়ি কামাই আসুন, দীক্ষা আজই দেব। শুনুন মন দিয়ে। প্রশ্ন, দাড়ি কামাইতে রাজি নন, তাহার এত যত্নে তৈরি দাড়ি নষ্ট করিবেন কি রূপে? বরং মন্ত্র পরে লইবেন। কিন্তু বৈষ্ণবগণ খুবই চতুর, তাই তাহারা তার স্ত্রীকে জানাইলেন যে আপনি বলিলে উনি নিশ্চিতই মন্ত্র দীক্ষা লইবেন। এই সামান্য জিনিসের জন্য পরমার্থ নিত্য কল্যাণ হইতে বঞ্চিত উচিত নয়। তখন তার স্ত্রী সব কথা বুঝিলেন, স্বামীকে ধমক দিলেন। তখন প্রসন্নবাবু স্ত্রীর ধমক খাইয়া দাড়ি কামাইয়া মন্ত্র দীক্ষা লইলেন। আমরা সামান্য কিছু ত্যাগ করতে পারছি না, আর বলছেন গুরুদেবের জন্যে আমার জীবন দিয়ে দিব নাকি? মুখে বলছি, যেই বললো দাড়ি কামাতে হবে, বলে না দাড়ি কামাবো না। কিন্তু প্রভু আর ছাড়লেন না। যাকে দিয়ে বলালে কাজ হবে তাকে দিয়ে, বউকে দিয়ে বলালে তখন সে ধরে। এরকম আমাদের সংসারে আমরা দেখতে পাই। এই বিবরণের কারণ, একজন ব্যক্তি 2 বছর ধরে সেই গুরুপাদ মহারাজের নিকট দীক্ষা লাভের জন্য কাতর প্রার্থনা করেন। 1318 সালে আষাঢ়ী স্নান যাত্রার দিন বৈষ্ণব সেবা দিয়ে নাম দীক্ষা লইবেন বলে দিন স্থির করিলেন। দীক্ষার পূর্বদিন শ্রী গুরু মহারাজ যখন বললেন, তোমার গোপ কামাইতে হইবে, তখন সেই ব্যক্তি গোপ কামাইতে রাজি না হইয়া আর মঠে আসিলেন না। তার গোপের জন্য নাম দীক্ষা লওয়া হইল না। এরকম অনেক হয়। তো আমাদের সাধন ভজনে এগিয়ে যাওয়ার জন্যে কিছু ছাড়তে হবে নাকি? ইলিমিনেশন একটা অ্যাকসেপ্টেন্স। আমরা কিছু ছাড়বো, তাহলে কিছু পাবো। আমি যখন এগিয়ে যাব, আমার পিছনে পাটা তো সামনে দিতে হবে না, পিছনে পা রেখেই বলবো আমি এগিয়ে যাচ্ছি, হয় নাকি? আমাকে এগোতে হলে পিছনে পাটা সামনে দিতে হবে, আমাকে কিছু ছাড়তে হবে আর কিছু ধরতে হবে। তার নাম হচ্ছে উন্নতি। আমি কিছু ছাড়বো, কিছু ধরবো। ইলিমিনেশন অ্যাকসেপ্টেন্স, দ্যাট মিনস প্রগ্রেস। প্রগ্রেস মিনস ইলিমিনেশন অ্যাকসেপ্টেন্স। ইলিমিনেশন মানে যে জিনিসগুলো মূল্যহীন তাকে ছেড়ে দেওয়া, আর যার মূল্য আছে তাকে ধারণ করা। তার নাম হচ্ছে প্রগ্রেস, তার নাম হচ্ছে উন্নতি। আমরা ভগবানকে ধরবো, ভগবানের পথে যেগুলো বাধা সেগুলোকে ত্যাগ করব, ভক্তির অনুকূলকে গ্রহণ করব, ভক্তির প্রতিকূল বর্জন করব। তাহলে আমরা ভগবানকে অবশ্যই পাবো নাকি? আচ্ছা, আরেকটি জিনিস বই এনেছিলাম, এগুলো গম্ভীর, এগুলো আপনারা বুঝতে পারবেন কি না। আমরা যে ভজনে এসছি, আমাদের উন্নতি কোথায় হচ্ছে না। এই জন্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনী বলে একখানি বই লিখেছেন, খুব সুন্দর। আমাদের কথাগুলোকে তিনি তুলে ধরেছেন। যারা অনর্থের মধ্যে আছে, অনর্থ অবস্থায় আমরা কোথায় আছি, সেই জিনিসগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। অনর্থ অবস্থায় আমাদের যে ভজন, সেটা কেমন? অনর্থ অবস্থায় সাধকের যে ভজন, সেই ভজনটা কেমন? আমরা আগে শুনলাম যে ভক্তি কত ক্লেশগ্নত্ব, শুভদত্ত, শ্রদ্ধাতে আছে। এবারে ভজনক্রিয়া 2 রকম। আমরা যে ভজনক্রিয়া করছি না, 2 রকম। একটা হচ্ছে নিষ্ঠিতা আর অনিষ্ঠিতা। একটা হচ্ছে নিষ্ঠাযুক্ত ভজন আর অনিষ্ঠাযুক্ত ভজন।
অনিশ্চিতা ও সরবিদা। অনিশ্চিতা ভজন আবার 6 রকমের, সেটাই বলবো বলে এই বইটা নিয়ে এসেছি। আপনারা সকলেই মানে দীক্ষাদি নিয়েছেন, নিয়ে কতখানি নিষ্ঠাপূর্বক আমরা ভজনা করছি আর অনিশ্চিতাযুক্ত ভজন করছি, সেটা আমি আজকে নিয়ে এসেছিলাম পড়বো বলে। পড়ার সঙ্গে আমিও শুনতে পারবো, সেটা ভালো করে শুনুন। প্রথম অবস্থায় আমরা দীক্ষা টিক্ষা নিয়ে বাহ কি উৎসব, বাপরে বাপ, উৎসবময় তখন বলে। অনিশ্চিতা, নিষ্ঠা হয় নাই, তবু ভজন ক্রিয়া আমি এসি, দীক্ষা নিলাম, খুব উৎসাহ, এটা করবো সেটা করব। তারপরে ঘনতরলা, তারপরে বুড়ো বিকল্পা। ঘনতরলা মানে আগের মতো আর ভালো লাগে না, কখনো করি কখনো করি না, এখন আর উৎসাহ নাই। প্রথমে উৎসাহ, ভাবলে আমি এটা করবো সেটা করবো, পরে দিয়ে এটা কমে যায়, সেটা কি অবস্থা, ঘনতরলা। তারপরে বুড়া বিকল্প, না এইভাবে অন্য কিছু একটা চিন্তা ভাবনা শুরু করি, হ্যাঁ ভজন টজন করে কিছু পাচ্ছি না, বা অন্য কিছু করি নাকি। এইগুলোর অবস্থাগুলোকে বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করেছেন। আমি এটা আজকে বইটা নিয়ে এসেছি আপনাদেরকে শোনানোর জন্যে, কিন্তু এটা তো একটু গম্ভীর বিষয়। যদি শুনতে চান আমি পড়তে পারি, কারণ আমাদের ভজন কর্মে আমরা করছি কিন্তু আমরা এগুতে পারছি না, বুঝতে পারছেন। আমাদের যেন আমরা কোথায় যেন কিছু একটা আটকে আছে, এই জন্যে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। যে এখানে বিশ্বনাথ চক্রবর্তী বা তার মাধুর্য কলম, মানে বিদেশে ভক্তরা, রাশিয়া ভক্তরা এইসব বই পড়ে একবার সঙ্গে সঙ্গে অনুবাদ করে এরা এগুলো বুঝতে চায়। তো যাই হোক, প্রথমে উৎসময়ীর কথা বলা হয়েছে। বালককে প্রথম শাস্ত্র অধ্যয়ন আরম্ভ করিবা মাত্র যেমন আমার সর্বলোক শ্লোকমান সকলের প্রশংসনীয় পাণ্ডিত উৎপন্ন হয়েছে, এরূপ মনে করিবা মাত্র একটা উদ্যম আসে, যেমন প্রারব্ধ বিষয়ে প্রচুর অভিনিবেশে সঞ্চার করে, তদ্রূপ ভক্তিমার্গে প্রথমেই প্রবেশ করিবা মাত্র ভক্তের উৎসময়ী চেষ্টা প্রতিষ্ঠিত হইয়া থাকে। এই জন্য অবশ্যই উৎসময় বলা হইয়া থাকে। প্রথম অবস্থায় খুব উৎসাহ, বাপরে বাপ, এটা করবো সেটা করবো, অমুক করবো তমুক করবো, বাপরে বাপ। পরে দিয়ে অনন্তর মানে অনিশ্চিতা, নিষ্ঠাযুক্ত হয় নাই, অনিশ্চিতা ভক্তি। এবারে ঘনতরলার কথা বলা হয়েছে। আবার ওই বালকের শাস্ত্রাভ্যাস যেমন কখনো গাঢ় কখনো তরল হয়, অধীত শাস্ত্রার্থে প্রবেশের অসমর্থ হেতু ও সরসতার উপলব্ধি না হয় শাস্ত্রাধ্যয়নের যত্ন শিথিল হয়, এবং কখনো বা শাস্ত্রার্থে মর্মগ্রহণে আনন্দের সঞ্চার হয়। সেই ওই প্রকার ভক্তেরও কখনো ভক্তাঙ্গের সম্মুখ নির্বাহ হইলে ভজনক্রিয়ার ঘনত্ব পরিদৃষ্ট হয়। ওই সমস্ত অঙ্গের যাজনক্রিয়ায় অতি বাহত্ব হেতু কখনো বা তরলত্ব পরিদৃষ্ট হয়। এই জন্য এই অবস্থাকে ঘনতরলা বলা হইয়াছে। মানে শিথিলতা এসে যায়। প্রথম যে উৎসময় ছিল সেটা শিথিলতা এসে ঘনতরলা। এইবারে বুড়া বিকল্প, এটা ক্লাসিক মানে পৌরাণিক ভাষা। এই বাংলা ভাষাটা আছে পৌরাণিক ভাষা, তো বুঝতে একটু সাধু ভাষা, তো তাদের কথাটা আমি পড়তে চাই। আমাদের গুরুবর্গরাও বলেছেন, এইগুলো ব্যাখ্যা করেছেন। বুড়ো বিকল্প মানে কি, আমি কি সপরিবারে পুত্র কলার দিকে বৈষ্ণব করিয়া ভগবত ভজনে নিযুক্ত করিয়া গৃহে থাকিয়াই সুখে কাল যাপন করে তার ভজনা করিব, অথবা পুত্র কলত্র সকলকে পরিত্যাগ করিয়া বিক্ষেপ রহিত হইয়া দেহস্থান বৃন্দাবনে বাস করিয়া শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তিঅঙ্গ যাজন ক্রিয়ার্থ হইব। তখন ভাবে আমি সংসার করব না সংসার ছেড়ে করব, এরকম একটা ভাবনা আসে। সে সংসার ত্যাগেই যদি করিতে হয়, তবে বিষয়ভোগে তার উহার কষ্টকরত্ব সমূহ অবগত হইয়া চরম দশাই ইহা ত্যাগ সমুচিত, অথবা এক্ষণ ইহা ত্যাগ সমুচিত। অনুরাগের বেগ যতক্ষণ মন্দীভূত থাকে ততক্ষণই শ্রীকৃষ্ণ ভজনে শাস্ত্র বাক্যাদির বিচারের প্রয়োজন হইয়া থাকে। অতএব এই অবস্থায় ভক্তের শাস্ত্র বিচার প্রবৃত্তি জন্মে, কিন্তু শাস্ত্রে আছে নিজের সেই মাতৃরূপা স্ত্রীকে
তৃণাবৃত কূপের ন্যায় সহসা দুর্লক্ষ বলিয়া মনে করিবে। অতএব আশ্রমকে বিশ্বাসযোগ্য মনে না করিয়া যিনি দুশ্চর্যা স্ত্রী পুত্রগণকে সুরী রাজ্যাদি উত্তম শ্লোক হরির ভজনে অভিলাষী হইয়া যুবা হইয়া মলবৎ ত্যাগ করিয়াছিলেন। এই শ্লোকে যুবা হইয়া মলবৎ ত্যাগ করিয়াছিলেন, ইহার দ্বারা অবিলম্বে সংসার ত্যাগ করা উচিত। আবার আমার পিতামাতা উভয়ই বৃদ্ধ, এই শাস্ত্রক্রিয়া হইতে পিতামাতার মৃত্যুর পরে সংসার ত্যাগ বিহিত হইতেছে। আবার অতিরিক্ত অবস্থায় সংসার ত্যাগ করিয়া তাহা চিন্তা করিতে করিতে মৃত হইলে অতি ভয়ঙ্কর অন্ধকারময় লোকে গমন করে। এই ভগবত বাক্যের দ্বারা সংসার ত্যাগের সংকল্প বলবান হয় নাই। সম্প্রতি কোনরূপে প্রাণ ধারণ করিয়া থাকি, তাহার পরে যথাসময়ে বনে প্রবেশ করিয়া অথবা দেহস্থানে শ্রীবৃন্দাবনে অবস্থিত হইয়া অষ্টপরে শ্রীকৃষ্ণ ভজন করিয়াই যাপন করা যাইবে। এই শাস্ত্রবাক্যের দ্বারা বৈরাগ্য দ্বারা ভক্তি জন্মিতে পারে না বলিয়া ভক্তিজনকত্বই বৈরাগ্যের শেষ দর্শন করা হইয়াছে। কিন্তু ভক্তি উৎপন্ন হইলে তৎপরে বৈরাগ্য দোষজনক হয় না, কারণ ঐরূপ বৈরাগ্যের দ্বারাই ভক্তির অনুভব হয়, উহাই ভক্তির অধীনত্ব প্রমাণিত। বুড়ো বিকল্প মানে সে তখন চিন্তা করে কি করে করব, সংসার করে ভজন করব না সংসার ত্যাগ করে ভজন, এইরকম চিন্তায় সে পড়ে যায়। একবার বলছে ভরত মহারাজের মতো মলবৎ ত্যাগ করে এসব করব, আবার ভাবছে যদি মনের মধ্যে থাকে তাহলে একবার সংসারটা করিই নি। এই যে একটা দুর্দলমান অবস্থা, যে বুড়া বিকল্প, আর কি বিকল্প আছে? এইগুলো মানে অনিষ্ঠিতা ভক্তির, যাদের নিষ্ঠাযুক্ত ভক্তি, মা সব ছেড়ে এখনই আমি বৃন্দাবন যাব, আমার কিছু আর পেছন দিকে তাকাবো না। যাদের নিষ্ঠিতা ভক্তি তাদের ভাবনা এরকম। আর অনিষ্ঠিতা, নিষ্ঠা হয় নাই ভক্তিতে, তারা এরকম ভাবে সংসার আদি করে আমি হরিভজন করি, আবার কখনো বলে না সংসার ছেড়ে করি, এরকম সে দুই অবস্থায় থাকবে। এলে অনিষ্ঠিতা ভক্তির অবস্থা। প্রথম কি আর উৎসময় দিয়ে আরম্ভ হলো, তার ঘনতর হলো, তারপরে বুড়া বিকল্পা, সংসারটা সে করে করবো আর সংসার ছেড়ে করবো, এইভাবেই সে দুলতে থাকে। তারপরে বিষয় সঙ্গরা, বিষয় আবিষ্ট চিত্তানাং বিষ্ণাবে সুদূরত, বলছেন শাস্ত্রে আছে যে যতক্ষণ ভক্তি না জন্মে ততক্ষণই গৃহ কারাগৃহের তুল্য, অর্থাৎ ভক্তি জন্মিলে সংসার বন্ধন শক্তি ও মোহকারী শক্তি থাকে না। অতএব শ্লোকের বলে কখনো গার্হস্থ্যাশ্রম অবস্থানে নিশ্চয় করিয়া আমি হরিকথা কীর্তনের দ্বারা হরিকথা শ্রবণের দ্বারা সেবাকে অবলম্বন করিব, না অম্বরীষদের ন্যায় অনেকাঙ্গ সম্পন্ন ভক্তির আয়োজন করিব। ভজনকে এইরূপ নানা প্রকার বিকল্পের সংশয়জনিত ভিতরে উদয় হইলে তাকে বুড়া বিকল্পা কহে। বুঝতে পারছেন? অনিষ্ঠিতা ভক্তি এইভাবে যখন সে থাকে তখন এটাকে বুড়া বিকল্প অবস্থা বলে। বুঝতে পারছেন? এরপরের যে বিষয় সঙ্গরা, অনন্তর বিষয় সঙ্গের কথা বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যাহাদের চিত্ত বিষয়ে লিপ্ত হইয়াছে তাদের পক্ষে সর্বপি ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি অত্যন্ত সুদূরাবহ। বুঝতে পারছেন? যাদের বিষয়ে অত্যন্ত ডুবে গেছে, দেখুন বিষয়ের ক্রীড়া। রঘুনাথ দাস গোস্বামী বাবাকে মহাপ্রভু বললেন এ বৈষ্ণব প্রায় পুরা বৈষ্ণব হয় না, কেন বিষয়ে কীট, বিষয়ের মধ্যে মজে আছে। রঘুনাথ দাসের পিতা তো বিষয়ের মধ্যে থাকলে ভক্তি অত্যন্ত দূরের জিনিস। পশ্চিম দিকে ধাবন বস্তু কখনো পূর্ব দিক গমন করে লোক লাভ করিতে পারে? আমি বস্তুটা আছে পশ্চিম দিকে, পূর্ব দিকে দৌড়ালে পাবো? ভগবান বিষয় ছাড়িয়া কবেই শুদ্ধ হবে মন, কবে হাম নেহার শ্রী বৃন্দাবন। এই হেতু বস্তু সকল বলপূর্বক আমাকে নিজ নিজ বিষয়ে আসক্ত করিয়া আমার ভজনাসক্তি শিথিল করিয়া দিতেছে। অতএব সমস্ত বিষয় ত্যাগ করিয়া নামের আশ্রয় গ্রহণ করিব। এইভাবে কোনো কোনো বিষয় ত্যাগ করিবার কালেও ভোগ ঘটায় অধীশ্বর হইয়া পরিত্যাগ সত্ত্বেও সে অনন্ত কামনার ঘৃণা সহকারে উপভোগ করিয়া থাকে। ভগবত কথিত এই শাস্ত্রবাক্যের উদাহরণ স্থল হইয়া সেই ভোগ্য বিষয়ের সহিত সংঘর্ষ বা যুদ্ধ হয়, কখনো বা বিষয়ের পরাজয় হয়, কখনো বা নিজের পরাজয় ঘটে। ভজন ক্রিয়ার এই অবস্থাকে বিষয় সঙ্গরা কহে। বুঝতে পারছেন?
বিষয়ে সেই সংঘর মানে যুদ্ধ হয়, কখনো বিষয়ে পরাজয় হয়, কখনো নিজের পরাজয় ঘটে। ভজন ক্রিয়ার এই অবস্থাকে বিষয় সংগরা কহে। নিজের বিষয়ে আসক্ত করিয়া আমার ভজনাসক্তি শিথিল করিয়া দিতেছে, অতএব ওই সমস্ত বিষয় ত্যাগ করিয়া নামে আশ্রয় গ্রহণ করিব। এইরূপ কোনো কোনো বিষয় ত্যাগ করিবার কালেও ভোগ ঘটায় অধীশ্বর হইয়া পরিত্যাগ সত্ত্বেও সে অনন্ত কামনার ঘৃণা সহকারে উপভোগ করিয়া থাকে। ভগবত কর্তৃক শাস্ত্রবাক্যের উদাহরণ হইয়া সেই ভোগ্য বিষয়ের সহিত তার একটা যুদ্ধ চলতে থাকে। ভক্তির মধ্যেই ভক্তির কি অনিষ্ঠিতা ভক্তির মধ্যেই সেই যুদ্ধ বিষয় সংগ্রহ। ইহার পর নিয়মক্ষমা। এই অবস্থায় ভজনের শ্রদ্ধার বিবৃতিবশত নিয়ম রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি হয়, কিন্তু বিষয় আসক্তির নাশ না হয় বৈশ্বিক প্রয়োজনের বলবত্তা হেতু ভজন নিয়মের সম্যক প্রতিপালন ঘটে না। বলা বাহুল্য যে ভজনের রসাস্বাদনের অসমর্থ ইহার কারণ। জিহ্বার ইক্ষুরসের মিষ্টতার অনুভূত হইতে আরম্ভ করিলে বালকের পক্ষে যেমন ইক্ষুচর্বণ ত্যাগ দুঃসাধ্য, সেইরূপ ভজনী মিষ্টতার আস্বাদ অনুভূত হইতে আরম্ভ করিলে তাহা ত্যাগ কোনরূপে সম্ভবপর হয় না। গ্রন্থকার এই অবস্থার লক্ষণ বলিতেছেন। এই অবস্থায় প্রবর্তক সাধক এই সংকল্প করেন যে অদ্বৈতে আমি 10 লক্ষ পরিণাম গ্রহণ করিব, এতগুলি করিয়া প্রিয়তির অনুষ্ঠান করিব। এই প্রকারে যে ভগবানের ভজনবৃন্দের সেবা করিব, যে বাক্যে ভগবত সম্বন্ধ নাই এইরূপ বাক্য উচ্চারণ করিব না। যারা গ্রাম্য বার্তার আলোচনা করে তাদের সঙ্গ সর্বদা ত্যাগ করিব। প্রতিদিন পুনঃ পুনঃ এইরূপ নিয়ম সংকল্প করিয়াও যথাকালে নিয়ম প্রতি পালনে অক্ষম হইবার এই প্রকার অবস্থাকে নিয়ম অক্ষম। আমরা হরিভজন করছি, প্রতিদিন হরিনাম করব, পাঠ করব, মন্দিরে প্রণাম করতে যাব, মন্দির আরতি দর্শন করব, মনে মনে করছি কিন্তু কার্যত করছি না। তাহলে নিয়ম অক্ষমা অবস্থা, আমার নিয়ম পালনে অক্ষম। আমাদের কথাই বলছেন বিশ্বনাথ চক্রবর্তী এবং মাধুর্য কাদম্বিনী, খুব ইম্পর্টেন্ট। আমি বলে যাচ্ছি, আপনারা পড়বেন। তা আমাদের কি অবস্থা এতেই তুলে ধরেছেন। আমি নিয়ম অক্ষম, নিয়ম পালন করছি না, অথচ আমি ভর্তি হয়েছি, দীক্ষা আদি নিয়েছি, তাহলে আমার ভক্তি হবে? তাকে বিষয় সংগ্রহ নিয়মক্ষমার মধ্যে প্রভেদ এই যে বিষয় সংগ্রহের বিষয় ত্যাগ করার সামর্থ্য থাকে না, নিয়মক্ষমায় ভক্তি উৎকর্ষ সাধন করিবার সামর্থ্য থাকে না। ইহার পর তরঙ্গ রঙ্গিনী নাম নিয়ে অবশ্য কথা বলা যায় যে ভক্তির ইহাই স্বভাব যে যাহাতে ভক্তি অবস্থান করেন, অর্থাৎ যিনি ভক্ত তার প্রতি সকলের লোকেরই স্বাভাবিক অনুরক্তি জন্মিয়া থাকে। আমরা যখন এই পথে আসবো, তিলকমালা ধারণ করেছি, লোকে আমাকে ভক্তি করবে নাকি? জন্মানোর আগেই ফলে সম্পদ লাভ হয়ে থাকে, তারপর টাকা পয়সা দেবে। ইহা পূর্বতন মনীষীগণ বলিয়াছেন। ভক্তি যদি এই সমস্ত লাভ পূজা প্রতিষ্ঠার বিভূতি, সকল ভক্তির কল্পলতার উপশাখা মাত্র। উপশাখার বৃদ্ধি হইলে মূল্যতা বৃদ্ধি হয়। চৈতন্য কিন্তু লতার সঙ্গে উপশাখা। এই উপশাখাগুলি এখানে ভক্তি মহাসাগরের তরঙ্গরূপে বর্ণনা করা যায়। লাভ পূজা, আমি ভক্তির পথে আসলে আমাকে লোকে পূজা করছে, প্রণামী দিচ্ছে, ইত্যাদি করছে, কিন্তু এগুলো উপশাখার মতো কাজ করবে। এই অবস্থায় তার ভজন ক্রিয়াকে নানারূপে রঙ্গ বা ক্রীড়া করিতে দেখেন। এই জন্য অবস্থাকে তরঙ্গ রঙ্গিনী নামিত করা হইয়াছে। ইতি মহামহাবদ্যায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রচিত মাধুর্য কাদম্বিনী গ্রন্থে ভক্তির শ্রদ্ধাদি ক্রমত্রয় কখনো পূর্বক ভজন ক্রিয়া ভেদ কথা নামক দ্বিতীয় অমৃত বৃষ্টি। এইভাবে এই গ্রন্থে, এগুলো সংস্কৃত গ্রন্থ, তো সংস্কৃত থেকে এগুলোকে অনুবাদ করে দেওয়া হয়েছে, তাও খুব মানে কঠিন ভাষা। আর যে ব্যক্তি ভগবান হরি অর্চনা করিয়াছেন তিনি নিখিল জগৎকে পরিদীপ্ত করিয়াছেন। মানব প্রমুখ প্রাণীর কথা কি বলিব, স্থাবর জঙ্গম পর্যন্ত জন্তু ইহাতে অনুরক্ত হইয়া থাকে। অতএব ভক্তির প্রতি সবতে সকল লোকে
অনুরক্ত হইয়া থাকে। ভক্তের নিকট বৈষয়িক ব্রাহ্ম ঐশ্বরিক সুখ সদে উপস্থিত হইয়া থাকে। যেটা ভক্তি সিদ্ধি শ্রী গোবিন্দ ভক্তি জন্মিলে অনিমাদি অষ্টসিদ্ধি সর্বকার বৈষয়িক সুখ ব্রহ্মসুখ মুক্তি পরমানন্দের ঐশ্বরিক সুখ লাভ হয়। সুতরাং এইভাবে এই যে আমাদের এই কটি অবস্থার কথা বলা হলো, উৎসাহময়ী, ঘনতরলা, বিষয় সঙ্গরা, তরঙ্গরঙ্গিনী, এই অবস্থা থেকে আমাদের নিয়মক্ষমা, তারপরে তরঙ্গরঙ্গিনী, এই অবস্থা থেকে আমাদেরকে ঊর্ধ্বে যেতে হবে। আমাদের সত্যি সত্যি ভগবত অনুশীলন করতে হবে। আমাদের অনর্থ কি করে দূর হয় সেগুলোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। অনর্থের নিবৃত্তি, অনর্থের চারি প্রকার ভেদ, দুষ্কৃতত্ব, সুকৃতত্ব, অপরাধ, ভক্তত্ব, অপরাধ প্রকার ভেদ। অনর্থ আবার কিভাবে আসে এই তৃতীয় বৃষ্টির তৃতীয় অধ্যায়ে বলেছেন এই অনর্থ নিবৃত্তির কথা। এই পুরো গ্রন্থটা পড়লে বোঝা যাবে আমাদের এই ভগবত ভজন সাধনটা কীরকম হচ্ছে আর কীরকম হওয়া দরকার। তো এই গ্রন্থটি আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা এই বিষয়ে এগিয়ে এসছেন আর কি, এই বিষয়ে যারা এগিয়ে আসেন তাদের এই গ্রন্থটি পড়া দরকার। যারা হরিভজন করতে আসছেন, মহাপ্রভুর কৃপায় তদীয় ভক্তরা ছিল বিশ্বনাথ চক্রবর্তীর মধ্যে কর্মগ্রন্থে প্রকাশিত হইলেন। গৌড়ীয় বৈষ্ণব এইটি প্রতিটি ভক্ত এই গ্রন্থের উপাদেয়ত্ব স্বীকার করিয়া থাকেন। অত এখানে নতুন কিছু বলিবার অবকাশ নাই। এই গ্রন্থে ভক্তির স্বরূপ, ভক্তির আবির্ভাবের ক্রমাগতভাবে বৃদ্ধিশীল ভজন প্রণালীর প্রতিটি স্তরের বিষয় বিশেষ জ্ঞাতব্য তথ্য এবং সকল প্রতিটি ভক্তের পক্ষে কর্তব্য বিষয়াবলী সঠিকভাবে আলোচিত হইয়াছে। সুতরাং ভগবত ভজন অভিলাষী প্রতিটি ভক্তের আপন আপন অধিকার বিচার করিয়া অপেক্ষাকৃত উচ্চ স্তরে উন্নীত হইয়া উপায় এই গ্রন্থ মাধ্যমে নিরূপণ করিয়া নিজ নিজ ভজনের সুষ্ঠুতা সম্পাদনপূর্বক পরবর্তী উচ্চস্তরের দিকে অগ্রসর হইতে পারিবেন। অতএব সকল শ্রেণীর ভক্তের জন্য এই গ্রন্থখানি একান্ত প্রয়োজন বলিয়া মহাপ্রভু নিজ জনগণের অভিমত। মহাপ্রভু আমাদের দুইটি গ্রন্থ দিয়েছেন, একটা হচ্ছে ব্রহ্মসংগীতা আর হচ্ছে কৃষ্ণকর্ণামৃত। কৃষ্ণকর্ণ খুব উচ্চ স্তরের লীলা, ভগবান লীলা সম্বন্ধীয় গ্রন্থ, আমরা সে বুঝতে পারবো না। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে এই গ্রন্থ দুটি পেয়েছিলেন, আবার কপি করে লিখে লিখে নিয়ে এনে ভক্তদেরকে দিয়েছিলেন। সেই ব্রহ্মসংগীতা আমাদের সকলেরও পড়া দরকার। কঠিন হলেও কিছু তো বোঝা যাবে। ব্রহ্মসংগীতা আমাদের সকলের কিছু পড়া দরকার। আর এই সমস্ত গ্রন্থ আর জৈব ধর্ম ভক্তিবিনোদ ঠাকুরের অর্ধেকটা, পুরোটা না, অর্ধেকটা সকলেই পড়া দরকার। আমি বলে যাচ্ছি আজকে আপনারা সকলে ভজন আদি করছেন যাতে আমরা ভজনের উন্নত অবস্থায় যেতে পারি। এইগুলো আর ভগবানের যে এই যে কীর্তন আদি আপনারা শুনলেন, এই কীর্তন আদির মধ্যেই সমস্ত শাস্ত্রের সার কথা আছে। যে আমরা গান গাইছি, কীর্তন করছি, এর মধ্যেই সব কিছু আছে। সুতরাং আমাদের এইগুলো আদরের সঙ্গে করতে হবে। বিশ্বনাথ চক্রবর্তীর কথা এখানে বলা আছে। যিনি যে গ্রন্থ লিখেছেন তার সম্পর্কে আমাদের জানা দরকার। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, সব সংস্কৃতে, সেইগুলো এখন অনুবাদ হয়েছে বাংলায়। তো এইগুলো আপনারা সব অনুশীলন করবেন নাকি। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কারো প্রশ্ন আছে কিছু? আজ দামোদর ব্রত উপলক্ষে এই হচ্ছে দামোদর অষ্টকটা আমরা কীর্তন করি। দামোদর অষ্টকের যে কথা আমরা কি দেখতে পাই, যে ভগবানকে এই
বিধি মানে প্রথম অবস্থায় আমাদের বিধি নিয়ম অনুসারে ভগবানের ভক্তি করতে হবে। সেইটাই যখন বিধিমার্গ রতজনে স্বাধীনতা রক্তদানে রাগ মার্গে করানো প্রবেশ, যখন সেই আমি বিধি করতে করতে সেটা অনুরাগে হয়ে যায়, তখন আর ছাড়তে পারে না, তখন অনুরাগ ভক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে, তখন সেটাকে রাগ ভক্তি বলে। বিধিমার্গ রতজনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করানো প্রবেশ। রাগ মার্গে অনুরাগ স্বতঃস্ফূর্ত মানে স্পন্টানিয়াস, মানে সে না করলে তার ভালো লাগে না, করলে ভালো লাগে। ভগবানের যে ভক্তিটা রাগ ভক্তি আর বিধি ভক্তি, তো বিধি ভক্তি নিয়ম করে আমাকে নিয়ম করে প্রতিদিন জপ করতে হবে, প্রতিদিন মঙ্গল আরতি যেতে হবে, এই প্রথম এটা, আর পরে দিয়ে এটা এমন হয়ে যাবে না করলে ভালো লাগে, করতেই হবে, তখন আর বিধি না, আমাকে করতেই হবে। এটা হচ্ছে বৃন্দাবনের ব্রজ গোপীগণের মধ্যে এই রাগ, ব্রজবাসীগণের মধ্যে এই রাগ ভক্তি, তখন তারা বিধির কোনো তোয়াক্কা করে না, আমাকে করতেই যেমন করে হোক আমাকে ভগবানের ভক্তি প্রীতি করতে হবে, বুঝতে পারছেন? এই অবস্থায় আমরা যেতে চাই, কিন্তু এর জন্যে আমাদের এখন বিধির মধ্যে থাকতে হবে। বিধি থাকতে থাকতে ক্রমে সেটা অনুরাগে পর্যবেসিত হয়ে যাবে, ঠিক আছে? এই বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে কৃষ্ণই আমাদের রাগমার্গে করানোর পর জোর করে বিধিটি বাদ দিয়ে আমি রাগ ভক্তি হয়ে গেছি, যা কিছু করবো না, তার ওটা আমাদের নয়, ঠিক আছে? আমি বিধিমার্গ রতজনে যে বিধিমার্গ রতে আছে তখন তার সেটা সেই অনুরাগটা এই বিধি থেকে সেই অনুরাগে পরিণত হয়ে যাবে। না করলে ভালো লাগে, না করলে ভালো লাগে না। সুতরাং হ্যাঁ বলুন, সেই রকম একটা অবস্থায়, যেমন এই যে আমরা দামোদর ব্রত আমাদের করতে ইচ্ছা হবে, এটা নিয়ম আছে, কিন্তু না করলে আমরা থাকতে পারি না, করতেই হবে। এই যে একটা অন্তরে অনুরাগ, সেটা অনুরাগ মার্গে চলে যাচ্ছে নাকি, আমাকে করতে হবে, করলে ভালো লাগে, না করলে ভালো লাগে না, এরকম অবস্থায় নাম হচ্ছে রাগভক্তি। যেমন উদাহরণ বৃন্দাবনের ব্রজবাসীগণের ব্রজ গোপীগণের যে ভক্তি, সেটা কোনো বিধির নিয়ম করে, তারা কৃষ্ণকে সেবা করেই তাদের আনন্দ, না করলে তাদের ভালো লাগে না। যে অসদমা সদগময়, তো অসদ আর সদের ভিতরে পার্থক্য। অসদমা সদগময় যেটা বেদে বলছে অসৎ, হ্যাঁ, অসৎ মানে অনিত্য, সৎ মানে নিত্য, বুঝতে পারছেন? অসদমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতগময়। অসৎ মানে অনিত্য, অনিত্য থেকে আমাকে নিত্যের দিকে নিয়ে চলো। অন্ধকার থেকে আলো, তমসমা জ্যোতি, অন্ধকার থেকে আলোর দিকে আমায় নিয়ে চলো, মৃত্যু থেকে অমরত্বের দিকে আমায় নিয়ে চলো, ঠিক আছে? এই হচ্ছে এটা উপনিষদের আমাদের নির্দেশনা। সুতরাং আমরা এইটা আমাদের উপনিষদ বলছেন, এই জন্য উপনিষদ কত সুন্দর। জার্মানি একজন স্কলার, তার নাম ম্যাক্স মুলার, এখানে ম্যাক্স মুলার ভবন আছে না কলকাতা ব্যাগবাগানের কাছে, ম্যাক্স মুলার, তিনি বলছেন ভারতের উপনিষদে যত রত্ন আছে তা পৃথিবীর সমস্ত ক্ষুধাকে মিটিয়ে দিতে পারে, ভারতের এক কণাও কমবে না। এরকম ভারতের উপনিষদ, গীতা একটা উপনিষদ, গীতা উপনিষদ, তারপরে ঈশ্বর উপনিষদ, কেন কঠ, এরকম 100টি উপনিষদ আছে। তার মধ্যে 12টি উপনিষদ আমরা বৈষ্ণবরা স্বীকার করি, গ্রহণ করি। উপনিষদ বেদ ইত্যাদি সব নিরাকার ব্রহ্মের কথা বলা আছে, বুঝতে পারছেন? তবু এই যে 12 উপনিষদ অনেকটা আমাদের অনুকূল। 12 উপনিষদ কেন কঠ ঈশ, এরকম ছান্দোগ্য মুন্ডক, এই 12টি উপনিষদ আমাদের। এই উপনিষদের বাণী হচ্ছে এটা, সৌদমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতগময়। কত সুন্দর বাণী এগুলো! এরকম বাণী পৃথিবীর কোনো শাস্ত্রে নাই, কোনো গ্রন্থে নাই। এর জন্য ম্যাক্স মুলার জার্মান ফিলোসফার তিনি বললেন যে ভারতের এই উপনিষদের যে রত্ন পৃথিবীর সমস্ত ক্ষুধাকে মিটিয়ে দিতে পারে এবং ভারতের এক কণাও কমবে না। এখন সেই সমস্ত বেদ উপনিষদের সার কথা কি? হরিনাম সংকীর্তন, ঠিক আছে? হরিনাম সংকীর্তন হচ্ছে সমস্ত উপনিষদের সার। আমরা যদি আদর করে হরিনাম করি তাহলেই
আমাদের সব। আর সেই সব কিছু আমরা জানতে পারলাম কার থেকে? তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। এই জন্য চৈতন্য মহাপ্রভু চরণে শরণ গ্রহণ করলে বাস, বেদ ও বিদ্যা যদি কিছুই না জানত, সেজন্য গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। গৌরাঙ্গ মহাপ্রভু সেই সমস্ত কিছুর সার, সমস্ত বেদ উপনিষদের সার হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে জানলে বলছে সে সর্ববিদ্যা করতলে তার। আমি সেটা ভাবছিলাম, কলিযুগের অপরাধ, কলিযুগের অপরাধ অসংখ্য দুর্বার, গৌর নাম বিনা তাহার নাহিক নিস্তার। গৌর নাম না নিলে, গৌর চরণে শরণ না নিলে কলিযুগের জীবের উদ্ধারের কোনো উপায় নাই। এই জন্যে আমাদের একটা সৌভাগ্য বলতে হবে, আমরা গৌর দেশে, গৌর মানে আর গৌর দুইটা আলাদা কথা। গৌর মানে গৌর দেশ, গৌরীয়, আর গৌরদে আর গৌরাঙ্গ। তো গৌর দেশ মানেই গৌরাঙ্গের দেশ। গৌর একটা অঞ্চলের নাম, এই মালদা থেকে শুরু করে এই অঞ্চল পুরো গৌর দেশ নাকি। আগে পশ্চিমবাংলার নাম ছিল গৌর দেশ। সে গৌর দেশ আমাদের এটা ভাগ্য যে আমরা এখানে মহাপ্রভুকে পেয়েছি। আমাদের ঘরেই মহাপ্রভু এসছেন নাকি। আমরা চিনলাম না বলে তিনি আবার একটু দূরে চলে গেলেন, উড়িষ্যায় চলে গেলেন না। তিনি সারা পৃথিবীর জন্য এসছেন মহাপ্রভু, শুধু বাংলার জন্য আসেন নাই। যেমন সূর্য, আর সকালে আমি দেখছি সূর্য কত সুন্দর। আমি এই সূর্যটাকে যখন বিদেশে যাই তখন এক সূর্যটাকেই দেখতে পাই, বুঝতে পারছেন। এই সূর্যটাকে আমি এখানে আজ সকালে দেখলাম নবদ্বীপে। আবার এই সূর্যটা যখন আমি ইসরায়েলে যাচ্ছি বা রাশিয়ায় যাচ্ছি, একই সূর্য দেখতে পাচ্ছি। তাহলে সূর্যটা কত বড়। তেমনি মহাপ্রভু হয়তো এই ভারতে আবির্ভূত হয়েছেন, তিনি শুধু ভারতের নন, সূর্যের মতো সারা বিশ্বের, বুঝতে পারছেন, সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি এসছেন। এই যখন দেশ বিদেশ থেকে লোক কেন আসছে? মহাপ্রভুর এই শিক্ষা লাভ করার জন্যে। ভাগবতের শিক্ষা মহাপ্রভুর দ্বারা জগতে প্রচারিত হয়েছে। মহাপ্রভু না আসলে সব কেউ কৃষ্ণকে কেউ জানতেই পারতো না। তো মহাপ্রভুর দ্বারাই আজ আমরা কৃষ্ণ, কারণ তিনিই তো কৃষ্ণ। তিনি কৃষ্ণ হয়েও কৃষ্ণ ভক্ত সেজেছেন, সেজে কৃষ্ণ কৃষ্ণ নাম করে কৃষ্ণকে বিতরণ করছেন। বৃন্দাবনকে কে চিনালেন? মহাপ্রভু চিনালেন। তো তিনি যদি না যেতেন, বৃন্দাবন আবিষ্কার না করতেন, আজ আমরা বৃন্দাবন চিনতে পারতাম না, কৃষ্ণকে চিনতে পারতাম না। সেই মহাপ্রভুকে আমরা আমাদের দেশের, দেখুন আমাদের দেশের লোক এখনো মহাপ্রভুকে চিনতে পারছে না। আমাদের ঘরের লোক মহাপ্রভুকে চিনতে পারছে না। তারা কী সব মেতে আছে নাকি, কী নাম নিয়ে, কিসব নাম নিয়ে। আপনারা সকলে জানেন, বললে আবার রেগে যাবে। তো মহাপ্রভু স্বয়ং ভগবান, সাক্ষাৎ পরমেশ্বর, তিনি এসে আমাদের কৃষ্ণ চিনালেন। অথচ আমাদের দেশের লোক তারা ওই কি চীন দেশ থেকে রাজনীতি নিয়ে এসে এই দেশ শাসন করে। তাহলে আমাদের ঘরে কত সম্পদ পড়ে আছে, চীন দেশের সেই সাম্যবাদ এখানে আনতে হচ্ছে নাকি। আমাদের মহাপ্রভুবাদ, মহাপ্রভু নীতি আমাদের এটি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। আর পৃথিবীর লোক এসে সেটা গ্রহণ করতে, দেখুন যারা বুদ্ধিমান, বলুন যারা বুদ্ধিমান, পৃথিবীর যত বুদ্ধিমান লোক সকলেই মহাপ্রভুর ছাতার তলে আসবে। ভোগার হয়ে গেছে। সুতরাং এই আমাদের মহাপ্রভুর কথাটা বুঝতে হবে এবং মহাপ্রভুর কথাটা জগতে প্রচার করতে হবে। তাহলে আমরা কি বলবো, সবচেয়ে বেশি পরোপকার করতে পারবো। স্বরূপ দামোদর একটা শ্লোক রচনা করেছিলেন না, যে আমাদের গৌড়ীয় মঠ হসপিটাল তৈরি করে না, রাস্তাঘাট তৈরি করে না, স্কুল কলেজ তৈরি করে না, তাহলে কি করে? মহাপ্রভুর জন্য তো আসেন নাই। তিনি কি এসছেন? তিনি হরিনাম দিয়া হৃদয় সজিল জাতি গিয়া ঘরে ঘরে। এই যে 1 মাস ধরে আপনার নগর সংকীর্তন করলেন, মানে কি? যে আমি একা করবো না, আমি আরো 5 জনের মধ্যে সেটা বিতরণ করব নাকি। আর এই মাসে করলে, দামোদর মাসে করলে বেশি ফল পাওয়া যায় নাকি। ভগবান বলে দিয়েছেন এই মাসে যারা, যেমন একাদশী দিনে হরিনামাদি করলে বেশি ফল, দামোদর মাসে হরিনামাদি করলে বেশি ফল। এইগুলা করলে ভগবান সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আর আমরা কি করছি? আমিও করছি, আরো 5 জনাকে গিয়ে সেটাকে শোনাচ্ছি, কমসে কম
গাছপালাগুলো তার নাম শুনলে ওদের উদ্ধার হয়ে যায়, মঙ্গল হয়ে যায়, কি না? তো এই আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেও করব, ভারতভূমিতে হলো মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। মানে ধর্মের, প্রকৃত ধর্মের আশ্রয় তুমি হও, একটা মানুষ হও আগে, তারপরে তুমি তো অন্য কিছু হবে। এই মানুষ হওয়ার জন্যে আমায় ভগবত চরণে আমাদের আসতে হবে। আর লোকে বলছে এইসব দরকার নাই, এরা তো মূর্খ লোক। আমাদের মহারাজ বলছেন ওই চীন দেশের লোকেরা পোকামাকড় খায়, বলে যে মানুষ যখন শেষ মানে করুণ অবস্থায় যখন পৌঁছায় তখন চীন দেশে জন্মগ্রহণ করে, তারপরে ওরা পশু হয়ে আবার জন্মগ্রহণ করে। মানে এত নিম্ন ধরনের চেতনা, ভগবত চেতনা নাই ওখানে। চীন দেশ এখনও কমিউনিস্ট কান্ট্রি, ভগবত চেতনা নেই। তারা অত্যন্ত পোকামাকড় খায়, মানে যাতা নোংরা খায়। সুতরাং এটা হচ্ছে ওদের নিম্ন স্তরের। সুতরাং উন্নত স্তরে যাওয়ার জন্য আমাদের পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানকে নিয়ে বাঁচতে হবে। তাহলে আমরাও ভালো হব, আমরাও সুখী, অন্যরাও সুখী হতে পারবে, নাকি? গৌর প্রেমানন্দে। বলবেন কিছু বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে।